ওয়ালাইকুম আমন্ত্রণ আরটি মিউজিক বিডি নিউজ ওমান থেকে। দেশ ও প্রবাসের নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে আরটি সোহেল। যারা এখন আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার আগে নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। নির্বাচনের রোডম্যাপ ও তারিখ দলগুলো দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলেছেন, আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেওয়া যাবে না। সরকারের অনৈতিক সৃষ্টির আশঙ্কা আছে। তাদের মতে বিচারের নির্বাচন একসঙ্গে দেওয়া হবে না। নির্বাচনে যত দেরি হবে সংস্কার ও বিচার প্রক্রিয়া তত দুর্বল হবে। গত 15 আগস্ট বছরের কয়েকটি সংসদ নির্বাচন সবকিছু কোনো না কোনোভাবে প্রশ্নবিদ্ধ। ভোটাররা ভোট দিতে পারেনি। রাজনৈতিক দলগুলো সচ্ছল ছিল। সুষ্ঠু নির্বাচনের দাবিতে গুম ও নানা নির্যাতনের শিকারে বিএনপি সহ বিভিন্ন দলের হাজার হাজার নেতার কর্মীরা 5 আগস্ট আওয়ামী লীগ পতনের পর সুষ্ঠু নির্বাচনে রাষ্ট্র সরকার ঘোষণা দেওয়ার অভ্যন্তরীণ সরকার শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলে নির্বাচন দেওয়ার সময় ঘোষণা করে। প্রধান উপদেষ্টা যদিও ডিসেম্বরে নির্বাচন চেয়ে আসে বিএনপি দল সহ সে বিশ্লেষকরা বলেছেন, দলগুলোর সঙ্গে আলোচনা করে ঘোষণা করে ভালো হতো। মাথায় রাখতে হবে যে দলগুলো প্রচারণার মতো বিশ্লেষণ বিএনপির মতো বড় দারুণ দলগুলোকেও তারা সহযোগিতা করে আসছেন। এভাবে মনে করেন সরকারের ইচ্ছে মতো ট্রিট দেওয়াটা মনে করা হচ্ছে না। সরকারের জন্য কোনো ভালো কিছু হচ্ছে না। নির্বাচন করা যেতে পারে, ব্যাপক নয়। নির্বাচনের ঐক্যমত হতে হবে। ওই দুই বিশ্লেষক মনে করেন দেরি হলে ভালো। সংকট সরকারের কিছু বাস্তব মানুষ নাই, সে তো বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক সংকটগুলোর উপর নির্ভরের বৈধতার জন্য একবারে নেটওয়ার্কের ব্যবস্থা করা হয়। তো সে সরকারের তাৎক্ষণিক সহযোগিতা পরে ওই সহযোগিতা রাজনৈতিক দলগুলো যখন সরকার ওই সকল রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ আলোচনা করে কাজটা শুরু করে। ছাওয়া এবং ক্ষমতা ও জনপ্রিয় বক্তা বা ক্ষমতা সে অভিযুক্ত কিছুই না। এটাই রাজনৈতিক দলগুলোর মূল বৈশিষ্ট্য। সুতরাং আমি মনে করি যে নির্বাচন দেরি হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটু দূরত্ব সৃষ্টি হতে পারে। সরকারের সাথে বিশ্লেষণ করে নির্বাচনের সময়ের সঙ্গে কোনো সংলাপ নেই। নির্বাচনের ব্যবস্থা দুর্লভ হয়ে প্রক্রিয়া নির্বাচনের সাথে বিচারও প্রক্রিয়া যদি মিলিয়ে ফেলতে পারে সেটা ঠিক হবে না। আমরা মনে করি যে বিচারের গতি হয়ে যেতে পারে। আমি মনে করি যে রাজনৈতিক সরকার আসলে নির্বাচন বিচার প্রক্রিয়া থাকবে। সরকার যদি এভাবে আগামী জুনে এসে এপ্রিলে বিচারের কাজ কমপ্লিট হয়নি, আমরা সংস্কার হয়েছে কিন্তু বিচার হয়নি, এ বছরের সময় চাই বিচার করার জন্য। এভাবে ছাড়তে সরকার ও দলগুলোর ছাড় দিতে পথ চলার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। বলেছেন এটাই আইডিসটির ধারণা। লাভিত জমরবানি রোববার সকাল থেকে শুরু হচ্ছে। কোরবানি করতে পারেনি তারা মূলত। জমা হয়ে উঠেছে রাস্তাঘাট এবং ঢাকার ভিতরে। আসলে কষাই পাওয়াটাই আসলে দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনে করা হচ্ছে কোরবানির ঈদের গরু জবাই। ওই দুটো জমা সেপ্টেম্বরে ঈদের সেক্টরে চেষ্টা করেছে ঈদের দ্বিতীয় দিনে এলাকায় থেকে বর্ষ সরানো বা সম্পূর্ণ কাজ জানিয়েছেন। দুটি সিটি কর্পোরেশনে ঈদের দ্বিতীয় দিন অপসারণ করা হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের ঢাকা দক্ষিণ সিটি প্রশাসন। শাহজাহান দিন খনিক সিটিও 1,33,000-এর বেশি পশু কোরবানি অসাধারণ করা হয়েছে। এদিকে কোরবানির পশু বছর শতভাগ সিটি কর্পোরেশনের। অন্যদিকে স্থায়ী সরকার উপদেষ্টা আনিসুল হক শনিবার 10টার মধ্যে সারা দেশে শতভাগ বর্জ্য সম্প্রসারণ করা এবং ফেসবুক পেজে তিনি 12টি সিটি কর্পোরেশনের
বর্জ্যের পরিমাণ এত টন ও কোথাও সামান্য ময়লা ফেলতে পারেনি কন্ট্রোল সেক্টর বা ইভেন আমরা এখানে কর্মীদের যেহেতু একটি কান্ট্রি প্রসেস করেছে 3 দিন পর্যন্ত কোরবানি হয়ে আজকে কোরবানি হবে আমরা 6 ঘন্টার ভিতরে সেটা ক্লিয়ার করতে পারবো ময়লা অপসারণের খবর জানাবো দেখেন সার্বিকভাবে সরকারের রেট দিচ্ছে এক একটা চামড়া বিকবো 1000, 1200, 1500 এই চামড়া বিকে 500, 400, 600, 300। আজকে যে 6টা চামড়া নিয়ে আসছি 500, 600 করে এখন কোনো খরিদ্দারি নেই। আমি আর কোনো মালই নিতে পারি না, লেবার কাজ করতে পারছে দক্ষ পাওয়া যায় না, শ্রমিক পাওয়া যায় না। তাই বেশি সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কোরবানি হচ্ছে বর্জ্য জমা হচ্ছে এবং সেখান থেকে পাচ্ছে অনেক জায়গা পানি নিষ্কাশনের ব্যবস্থা খুব একটা ভালো না মূল সড়কের একদম ড্রেনের মাঝে ময়লা এবং রক্তাক্ত হয়ে গেছে অথচ সিটি কর্পোরেশনে যে কোরবানি জানিয়েছে কোরবানি দ্বিতীয় দিনও কোরবানি সেই দ্বিতীয় দিনও ময়লা আবর্জনা পড়ে রয়েছে ড্রেনে।